শীতের সকালে সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো আমি হঠাৎ কেন ম্যাডো দেখাচ্ছি শপিং মল, তো তার কারণ হচ্ছে সুন্দরবনের যাওয়ার প্রোগ্রাম চলছে, তো তার জন্য শপিং মলে শপিং করতে চলে এসেছি। তো শপিং এখানে খুবই ভালো লাগে আমার এই জায়গাটা। আরও আদার্স আছে, কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লাগে, তার জন্য শপিং করতে এসেছি। তো যাই হোক, শপিং হয়ে যাওয়ার পর এবার বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস ধরবো, ওখান থেকে হাওড়া যাব। তো তার জন্য ব্যাগ অনেক গোটাই হয়ে গেছে, তো আমরা বেরিয়ে পড়লাম। সব ব্যাগ নিয়ে চলে যাচ্ছি সুন্দরবন। রওনা হলাম টোটো করে, ট্রেন ধরবো বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস সুপারফাস্ট। ব্যাগ অনেক গোটাই হয়ে গেছে, লাগেজ 5-6টা লাগেজ হয়েছে 3 জনের জন্য। ঠিক আছে, চলো। ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে যাব চেপে। ট্রেনে চলে এসেছি পিছন দিকে। সুন্দরবনের ডে 1 আরম্ভ হয়ে গেছে। আমরা হাওড়া থেকে বেরিয়ে গেছি ট্রেনে, যেহেতু এটা অফিস স্টাফদের প্রোগ্রাম ছিল, তো ওই কারণে অফিসে যেতে হয়েছিল। অফিসে হচ্ছে থেকে তারপর বাসে করে গোদখালি, এটাই ছিল প্রোগ্রাম। তো যাই হোক, আমরা সবাই মিলে দেখতে পাচ্ছ বন্ধুরা বাসে করে বেরিয়ে গেছি ওখান থেকে, কলকাতা থেকে। তো কলকাতা থেকে যে অফিস সেটা হচ্ছে সরকারপুলের। তো সরকারপুল থেকে আমরা চলে এসেছি গোদখালি, সুন্দরবন যে যাওয়ার জায়গাটা। অনেক জায়গা সোনাখালি থেকে যাই, আমরা চলে এসেছি গোদখালি। গোদখালির এখানেই সামনে লঞ্চ আছে। অনেক লাগেজ নিয়েছি, চলো চলো সরে মাথায় লাগবে। তো এবার লঞ্চে চাপবো, সামনেই লঞ্চ দাঁড়িয়ে ছিল, ওই জন্য লঞ্চে গিয়ে উঠে গেলাম। আর আমাদের লঞ্চে 25 থেকে 30 জন আছে, আমাদেরই সব অফিসেরই স্টাফের। আরও 2টো লঞ্চ আছে, 3টে লঞ্চ নিয়ে ঘুরতে গেছিলাম। তো ডে 1-এর প্রথম দিন আরম্ভ হয়ে গেছে। তো ওই সব ফ্যামিলিগুলো দেখাচ্ছি যে আমাদের সঙ্গে গেছে। প্রথমেই আমাদেরকে জানানো হলো ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। সবারই ক্ষেত্রেই সব লঞ্চই দেওয়া হয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসে হয়ে যাওয়ার তারপর লাঞ্চ শুরু হবে। তো লাঞ্চের আগে এখানে দেখার জায়গাগুলো আছে। প্রথমেই গোসাবা বাজার, গোসাবা বাংলো আর রবীন্দ্রনাথ হ্যামিল্টনের বাংলো। তো যখন লঞ্চে উঠেছি, লঞ্চ ছাড়ার পর খুবই দৃশ্যটা উপভোগ করছিলাম, কারণ এই যে জায়গা একদম জলের মধ্যে, আর এই জলের মধ্যে খাবার দাবার সারাদিন থাকা, এটা খুবই আরামদায়ক। তো প্রথমেই বলেছিলাম, যেহেতু ড্রিঙ্কসের পর এখানে নামলাম, তখন এটা হচ্ছে গোসাবা বাজার আর গোসাবা বাংলো, যেটা আমি প্রথমেই বলেছিলাম। যারা ঘুরতে যাবেন তারা দেখবেন এখানে গোসাবা বাংলো বলে একটা জায়গা আছে, হয়তো যারা জাননি তাদেরকে যেন জেনে বলবেন। যেখানে সামনে একটা বাংলো আছে, বাংলোটা থেকেই গোসাবা বাজার। এটা বাজারে কেনাকাটি করতে পারবেন, নতুনত্ব কিছু জিনিস থাকলে অনেকজন ভালো লাগে। তো আমরা হেঁটে যাচ্ছি বাজারের ভিতর দিয়ে, এখানে নানা রকম জিনিস দেখলাম, দেখতে ভালো লাগলো। তারপর এখানে চলে এলাম রবীন্দ্রনাথের হ্যামিল্টন। এটা জায়গাটা হচ্ছে একটা পার্কের মধ্যে। এখানে কুপন আছে, কুপন কেটে তারপরে ভেতরে যাওয়া হয়। তো এটা রবীন্দ্রনাথের হ্যামিল্টনের বাংলো। সকলে মিলে যাওয়া হচ্ছে এই জায়গাটা। রবীন্দ্রনাথের স্ট্যাচু করা হয়েছে, আর এটা বাংলোটার
জায়গাটা যে আগে ছিল, এখন ভিতরে কিচ্ছু নেই। হুম। তো এই জায়গাটা পার্ক করে দিয়েছে, এসে সব বাচ্চারা খেলা করে, বড়রা আসে। আর যেহেতু টুরিস্ট স্পট হয়ে গেছে এই জায়গাটা, তো সব জনসাধারণের আসা যাওয়া আছে। হুম। দেখতে খুবই ভালো, ওখানে যেভাবে যে বাচ্চাদের খেলাধুলার জায়গা করেছে, আদিবাসীদের যে নৃত্য এখানে স্ট্যাচু করে রেখে দিয়েছে, সেগুলো খুবই ভালো লাগবে। তো যাই হোক, এইসব দেখার পর পেটে তো খিদে লেগেছে, কারণ বৈকাল প্রায় 3টে সাড়ে 3টের ওপর হয়ে গেছে। আমাদের মেনুতে ছিল প্রথম দিন ডে 1-এ ভাত, চিপস, লেবু, একটা মিক্স ভেজ, ডাল, মিক্স তরকারি, মাছের কালিয়া, চিকেন, মিষ্টি, দই, পাঁপড়। তো সবই ছিল বলে খাবারটাও ভালোভাবেই খাওয়া হয়েছে সবার। আর এই যেতে যেতে সামনে একটা বড় জাহাজ দেখতে পেলাম। তো এত সুন্দর জাহাজের দৃশ্য কে ছাড়ে। এখন টাইম মোটামুটি প্রায় 5টা নাগাদ হয়ে গেছে, 5টা সাড়ে 5টা প্রায়। তো ভাত খাওয়ার পর আবার ফলও দেওয়া হয়েছে সবাইকে। তো ফল খাওয়া হয়ে যাওয়ার পর চলে আসি যে জায়গায় আমরা, সেই জায়গাটার নাম হচ্ছে পাখিরালয়। আমাদের এখানেই প্রথম দিনের থাকার জায়গা পাখিরালয়ে, এখানেই রিসর্ট রাখা হয়েছে। তো এইভাবে সব আমরা জিনিসপত্র নিয়ে নামছি, নামার পর রিসর্টে ঢুকে গেছি। রিসর্টে ঢোকার পর সন্ধ্যের দিকে চলে এসছে একেবারে গরম গরম চিকেন পকোড়া। কার না খেতে ভালো লাগে। চিকেন পকোড়ার সঙ্গে একেবারে সুন্দরভাবে সন্ধ্যের দিকে কফি। তো এত সুন্দরভাবে কাটবে প্রথম দিন আমরা বুঝতেই পারিনি। তো সব হয়ে যাওয়ার পর একটু গল্প করছিলাম, গল্প হয়ে যাওয়ার পর তারপর চলে আসি ডিনারে। তো রাত্রের মেনুতে ভাত, ডাল, খাসির মাংস আর বাঁধাকপির তরকারি, লাস্টে মিষ্টি দিয়ে শেষ। তো যাই হোক, প্রথম দিনের দিনটা খুবই ভালো লাগলো আমাদের। আপনাদের কেমন লাগলো প্রথম দিন সুন্দরবনের দৃশ্য জানাতে অবশ্যই ভুলবেন না।